আমরা যেমন গত বছর আমরা কিন্তু বাংলাদেশ থেকে দুটি দল, নেপাল থেকে একটি দল এবং পশ্চিমবঙ্গের বাইরে আসাম থেকে এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে গত বছরও আমরা 37টি নাটকের দল নিয়ে নাট্যোৎসব করেছি। সকলকে বলছি, থিয়েটারের পাশে থাকুন, থিয়েটারের সাথে দর্শকদের ভালোবাসাতে এবং সহযোগিতা এবং আমাদের শুভানুধ্যায়ী যারা আছেন তাদের উপরে ভিত্তি করেই আমরা এই উৎসবে ঝাঁপিয়ে পড়ি, সামিল হই। কতটা ঘাটতি হবে, কতটা উদ্বৃত্ত হবে সে আমরা পরে চিন্তা করি। पिछले 10 सालों से खड़दा की सांस्कृतिक पहचान को मजबूत बनाने में एक नाम लगातार काम कर रहा है, खड़दा आहिरी नाट्य संस्था। छोटे स्तर से शुरू होकर आज ये संस्था बंगाल के सबसे चर्चित नाट्य महोत्सवों में से एक का आयोजन करती है। हाल ही में समाप्त हुआ कनक रॉय स्मृति नाट्योत्सव 2025 सिर्फ एक कार्यक्रम नहीं था, बल्कि कला और समर्पण के 10 सालों की कहानी थी। इस खास वीडियो में हम जानेंगे संस्था की यात्रा, सुनेंगे उनके सदस्यों की बातें और उम्मीद करेंगे कि आने वाले वर्षों में यह संस्था और भी बड़े मंचों पर अपने रंग बिखेरे। আমরা খড়দহ আহিরি নাট্য দলের সদস্য, আমি দলের পরিচালক। আমাদের আজকে এই দশম বার্ষিক কনক রায় নাট্যোৎসবের আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিনের আজকে চতুর্থ নাটক হচ্ছে আমাদের। নাটকের নাম শর্ত। রচনা করেছেন মানবেন্দ্র মজুমদার, পরিচালনা আমার অমিত চক্রবর্তী এবং প্রযোজনা খড়দহ আহিরি নাট্য সংস্থা। আসলে পরিশ্রমটা অনেক, কারণ আমাদের দলের পেছনে কোনো শক্ত খুঁটি নেই। মানে যাদের ওপর ভর করে আমরা এই একটা নাট্যোৎসবের আয়োজন করতে পারি সেরকম নির্দিষ্ট কোনো মানুষজন নেই। দর্শকরাই আমাদের সব কিছু। দর্শকদের কাছে টিকিট বিক্রি করে এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে ডোনেশনের টাকা সংগ্রহ করে আমরা এই নাট্যোৎসবটা করে থাকি। এবং এত বড় নাট্যোৎসব সত্যি করাটা খুবই মুশকিল। এর সাথে আমরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে 50,000 টাকা আমরা সাহায্য পেয়েছি। সেই সাহায্য আমাদের কিছুটা এগিয়ে দিয়েছে, কিন্তু সেটাও খুব অপ্রতুল, কারণ এত বড় একটা উৎসবের পেছনে যেখানে প্রায় 6.5 লক্ষ টাকার মতো খরচা আছে, সেখানে 50,000 টাকাটা খুবই নগণ্য। তো আমরা এখনও সেন্ট্রাল গ্র্যান্ট পাইনি। তো যার ফলে যদি আগামী দিনে পাই হয়তো আরও ভালো করে কাজটা করতে পারব, কিন্তু না হলে আমাদের আগামী দিনে ভাবতে হবে এত বড় উৎসব। সবাইকে নিয়ে আসার কষ্টটা তো প্রচণ্ড পরিমাণেই হয় আমাদের, কারণ হচ্ছে যে এই বিভিন্ন মানুষের কাছে যাওয়া, তাদের কাছে ডোনেশন নেওয়া, বিভিন্ন দলের ছেলেমেয়েরা আমাদের যে 30 জন আছে তারা প্রত্যেকে ফুল এফোর্ট দিয়েছে এই নাট্যোৎসবটা সফল করার জন্য, এবং আমি তাদেরই সম্পূর্ণ কৃতিত্ব দেব যে তাদের সহযোগিতায় এবং তাদের ঐকান্তিক ইচ্ছায় আমরা এই নাট্যোৎসবটা করতে পেরেছি। তো এখনও পর্যন্ত লড়াই চলছে, এখনও সম্পূর্ণ টাকা আমরা তুলে উঠতে পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কঠিন লড়াই আমাদের জন্য, এবং দর্শকদের সাথেও আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় কি বলবো যে একটা লড়াইয়ের মতোই বিষয় থাকে। দর্শকদের সাথে লড়াইটা এখানেই যে দর্শককে আনা, এই যে হলের মধ্যে বিভিন্ন ধরনের মানুষকে এই 10 দিন ধরে উপস্থিত করে রাখা, এটা একটা বিরাট বড় ব্যাপার, এবং সেটাই আমরা চেষ্টা করছি। হয়তো পুরোপুরি সফল হতে পারিনি, কিন্তু তবুও চেষ্টা চলছে। তবে গড়ে আমাদের সাধারণ দিনগুলোতে আমরা 150 থেকে 200 জন লোককে আনতে পারছি। ছুটির দিনগুলোতে 300, 400, 500 এরকম লোককে আমরা আনতে পারছি। তো আজকে আমাদের নিজস্ব নাটক রয়েছে। আমরা আশা করছি যে আজকে আরও বেশি পরিমাণে দর্শক আমাদের কাছে আসবেন এবং আমাদের নাটক দেখবেন, কারণ আমাদের একটা ফ্যান বেস আছে। সেই বেসটার উপর নির্ভর করে আমরা আজকে সোমবারের দিনটায় আমাদের নাট্যোৎসবে এই নাটকটা আজকে প্রথম শো। আজকে মাননীয় নাট্যকার শ্রী চন্দন সেন মহাশয়ও আজকে এখানে আসছেন আমাদের নাটক দেখতে, শুধুমাত্র আহিরির নাটক দেখতে। সেই দিক থেকে চিন্তা করলে এটা একটা বিরাট গর্বের ব্যাপার আমাদের জন্য যে তিনি নিজে ইচ্ছা প্রকাশ করে আমাদের নাটক দেখতে আসছেন। তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে যে চন্দন সেনের সামনে আমাদের রিপ্রেজেন্টেশনটা একটা বড় ম্যাটার। প্রথম বছর যখন আমরা করি, প্রথম বছর আমরা খুবই কষ্ট করে করি। 3 দিনের একটা নাট্যোৎসব দিয়ে আমরা শুরু করেছিলাম 2014 সালে। তো সেই সময়ে আমরা এভাবেই শুরু করেছিলাম যে তখন টিকিট ছিল না, তখন আমরা বিভিন্ন মানুষের থেকে সাহায্য নিয়েই শুরু করেছিলাম, এবং সেটা শুরু করেছিলাম পূর্ণানন্দ মুক্ত মঞ্চে। আমাদের খড়দহে মুক্ত মঞ্চ আছে, সেই মুক্ত মঞ্চে আমরা প্রসেনিয়াম থিয়েটারের ব্যবস্থা করে আমরা এই নাটক, আমরা যেমন গত বছর আমরা কিন্তু বাংলাদেশ থেকে দুটি দল, নেপাল থেকে একটি দল
এবং পশ্চিমবঙ্গের বাইরে আসাম থেকে এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে গত বছরও আমরা 37টি নাটকের দল নিয়ে নাট্যোৎসব করেছিলাম। তো এইবার যেহেতু দশম বর্ষ পূর্তি, এবারও সদস্যদের ঐকান্তিক ইচ্ছায় আমরা 10 দিনেরই নাট্যোৎসব রেখেছি। তো আগামী দিনে আশা করা যেতেই পারে যে আমরা বিভিন্ন জেলা থেকে আমরা হয়তো নাটকের দল আনবো। যেমন 24টি জেলা থেকে আমাদের ইচ্ছে আছে সেরা 24টি নাটককে বেছে আনা, এবং তার সাথে আমাদের যে বন্ধু দল রয়েছে সেই বন্ধু দলগুলোকেও আমাদের পাশে টেনে নিয়ে আসা, সেই চেষ্টাটা করে একটা মেলবন্ধন করা, যাতে নাট্যোৎসবটা একটা সর্বাঙ্গ সুন্দর নাট্যোৎসব হতে পারে এবং নাটকের মান যেন ভালো থাকে, তার সাথে কোনো আপোষ করা যাবে না। আমি শর্ত নাটকে অংশ নিয়েছি। আমি একটি গৃহবধূ রোল বা এক মেয়ের রোলও করছি, যেখানে সেই মেয়েটি হচ্ছে যে সংসারকে ভালোবাসে এবং কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল এবং অন্যায়ের প্রতিবাদও সে করে, এটাই আমার রোল। আহিরি নাট্য সংস্থা পূর্বজন্মায় এখনো পর্যন্ত 10 বছর ধরে এই কনকরায় স্মৃতি নাট্য উৎসব হয়ে চলেছে। এটা 10ম বছর এবং আমরা প্রতি বছরই প্রায় এই 30-এর ওপর দল, অর্থাৎ এর আগেও 38টা দল এসছে, এবারে 39টা দল এসছে। এতগুলো দল নিয়ে 10 দিন ধরে একটা বৃহৎ ধর্মযজ্ঞ আমাদের চলে। আমরা উপভোগ করি এবং আমরা চাই আমাদের আশেপাশের সমস্ত মানুষ এই নাট্য সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়, এবং তার জন্য আমরা কী করি, ছাত্ররাও যাতে এগিয়ে আসে, আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আমরা খুব চেষ্টা করি এবং তারাও এখানে আমাদের অংশ নেয়। আহিরির ব্যাপারে বলতে গেলে সেটা অনেকটাই। তো যাই হোক, এবার আমাদের আহিরির 10ম বর্ষ নাট্য উৎসব কনকরায় স্মৃতি নাট্য উৎসব হচ্ছে। প্রায় 39টি দল এখানে নাটক করছে, একটি পূর্ণাঙ্গ নাটক, একটি অনুনাটক, আর বাকি সবই একাঙ্ক নাটক। আমাদের বিভিন্ন বন্ধু দল বিভিন্ন জায়গা থেকে এসে এই 4টি করে প্রতিদিন নাটক হচ্ছে। তো আমি বলবো যে বোকা বাক্সের মধ্যে বন্দি না থেকে আসুন আপনারা, যে মঞ্চে যে মানুষগুলো দাপাচ্ছে একটু দেখে যান। আমার মনে হয় 4টে নাটক যে 4 জায়গায় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসছে, এরকম স্মৃতি আপনারা এত কম পয়সায় পাবেন না। তাই সকলকে বলছি, থিয়েটারের পাশে থাকুন। এটি একটি সামাজিক নাটক। আমি এই নাটকে মানে শাশুড়ি বা মায়ের রোল প্লে করছি। আমার এখানে যে নাটকের বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যে সবসময় দেখানো হয় যে মেয়েরা খুব অত্যাচারিত। তো শুধু মেয়েরা নয়, দেখা যায় যে অনেক মেয়ের জন্য কিন্তু অনেক সংসারও ভেঙে যাচ্ছে, অনেক পুরুষরাও নির্যাতিত হচ্ছে এবং সে তুলনায় শ্বশুর শাশুড়িও অনেকটা ভেঙে পড়ছে। তো আমাদের এই সামাজিক নাটকটা সেই বিষয়বস্তু তুলে ধরছে এবং আপনাদের কাছে প্রশ্ন রাখছে। আমি আহিরি এই দলে মোটামুটি 3-4 বছর ধরে রয়েছি। এখানে আজকের যে নাটকটা এখানে অনুষ্ঠিত হবে, আমরা যে নাটকটা করব শর্ত, একটা পারিবারিক পটভূমিকার উপরে ভিত্তি করে এই নাটকটা, এতে আমার একটা রোল রয়েছে, আমার একটা ভূমিকা, আমি একটা ছোট্ট ভূমিকা অভিনয় করছি, জামাইয়ের ভূমিকা। এই নাটকটা তার অভিনয়ের জন্য আমরা একদম ঠিক বলেছেন, কারণ আমরা যেহেতু নাট্যচর্চা করি, পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্য উৎসব যেগুলো হয় তার সাথে মোটামুটি কম বেশি আমরা পরিচিত। সেই হিসেবে আমি অন্তত দেখিনি এই 10 দিন ব্যাপী কোথাও এরকম নাট্য উৎসব চলছে, এবং যেখানে আমরা সরকারি সাহায্য প্রায় পাই না বললেই চলে। আমাদের ভিত্তি মোটামুটি দর্শকদের ভালোবাসাতে এবং সহযোগিতা এবং আমাদের শুভানুধ্যায়ী যারা আছেন তাদের উপরে ভিত্তি করেই আমরা এই উৎসবে ঝাঁপিয়ে পড়ি, সামিল হই। কতটা ঘাটতি হবে, কতটা উদ্বৃত্ত হবে সে আমরা পরে চিন্তা করি। আগে আমাদের উৎসবটা সুষ্ঠুভাবে যাতে হতে পারে, সে সম্পন্ন হতে পারে, সেটাই আমাদের ইচ্ছা আছে। আগামী 5 বছরে আমরা এই আমাদের যে এই পাবলিসিটি বা আমাদের মানুষকে যে জানানোর ব্যাপারটা, এটা আমরা আরেকটু ভালোভাবে করব, আরেকটু সুচারুরূপে করব। আরও ভালো ভালো নাট্যদলকে, আরেকটু বেশি নাট্যদলকে আমাদের এই উৎসবে সামিল করতে পারবো, এই চেষ্টাটা অবশ্যই আমাদের থাকবে। আমাদের উৎসবটা মূলত খর্দার, যেহেতু আমাদের নাট্যদলের অধিকাংশ কুশীলবেরা খর্দাতেই থাকেন, আমরা চেষ্টা করব এই খর্দার মধ্যে সীমাবদ্ধ রাখার, এবং আগামী দিনে খর্দাতে সীমাবদ্ধ রেখেও যদি আমরা বাইরে কোথাও করতে পারি, সেটা আমাদের, তার জন্য আমরা অবশ্যই সচেষ্ট থাকব।